বেকারত্ব, দুর্নীতি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জর্জরিত জনজীবনের পাশে দাঁড়িয়ে অমরপুর মহকুমায় জোরালো আওয়াজ তুলল সিপিআইএম। শুক্রবার অমরপুর দৈনিক বাজার চত্বরে পার্টির মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শক্তিশালী পথসভা। এদিন পথসভা থেকে সিপিআইএম নেতৃত্ব একাধিক জনমুখী দাবিতে সরকারের প্রতি তীব্র সমালোচনা করেন। দাবি তোলা হয় ওয়াকফ আইনের সংশোধনী অবিলম্বে বাতিল করতে হবে, রেগা ও টুয়েব বছরে 200 দিন কাজ এবং দৈনিক 600 টাকা মজুরি নিশ্চিত করতে হবে, লাগামহীন পেট্রোপণ্য ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে হবে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 51,000 শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে। এছাড়াও অমরপুরে দৈনিক বাজারের পরিকাঠামো সংস্কার করে স্টল শেড নির্মাণ এবং বর্ষাকালে বন্যা নিয়ন্ত্রণে অগ্রিম ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়। জনস্বার্থে নেশা ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও জোর গলায় তোলেন নেতারা। পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ, মহকুমা কমিটির সম্পাদক প্রহ্লাদ পাল, পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য শিমুল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বামফ্রন্ট সরকার ক্ষমতায় যাওয়ার আগে 14,000 নতুন পোস্ট ক্রিয়েট করে 1 লক্ষের কাছাকাছি ছেলে মেয়ে কাজ করতেন। বামফ্রন্ট সরকারটা যদি থাকতো, আজকে যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, 1 লক্ষ ছেলে মেয়ে রাজ্যের কাজ করতেন। শুধু কি করবেন? নেশার সাগরে ডুবিয়ে সিপিএম এর বাড়ির ছেলে মেয়ে, বিজেপির বাড়ির ছেলে মেয়েরা নেই। বিজেপির মা বাবাগুলো গায়ের ঘাম জড়িয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করার জন্য লেখাপড়া শিখিয়ে ওদেরকে বেকার বানিয়েছেন। আজকে মন্ত্রীরা, এমএলএরা কোন রকম কোনো দায়িত্ব সেই জায়গায় গ্রহণ করতে পারছে না। তাহলে বিজেপির বাড়ির ছেলে মেয়েগুলো কাজের জন্য, চাকরির জন্য কার কাছে যাবে? ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।